আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটা দেখে দেবেন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলিম ভাইরা শেয়ার করবেন সবাই প্লিজ। এ ফাহিম, হ্যাঁ কি কে হইছে? আছে? কি বুঝাই এই ব্যাটারা আরে আমার আইনার আমার আব্বারে কি বুঝাইতেছ? এই মূর্তি পূজাও যে আপনাদের ধর্মের মধ্যে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? না তো, কোথায় নিষেধ আছে? অন্ধং তম প্রভূষণ তিন জহসং ভূতিমু পাশতি। তালা মেরে দিলেন কে ভাই? কি করমু, মুসল্লি নাই তাই তালা মারে দিলাম। চলেন দাওয়াত দিয়ে আহি। কই দাওয়াত দিবেন? আশেপাশে তো সব হিন্দু বাড়ি। হিন্দুদেরকে তো দাওয়াত দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে তো দাওয়াত দিয়েছেন। আরে ভাই, ওদেরকে দাওয়াতের কোনো প্রয়োজনই নাই। হুদাই জামালের মধ্যে পড়া না দরকার ভাই, আছে? দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে, তা না হয় তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। আমাদের মানবিক দায়িত্ব থেকেও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার। আরে না, হুদাই জামালের মধ্যে পড়ারই দরকার নাই। ওদেরকে দাওয়াত দিবার গেলে বুঝাই লাগবে, বুঝতো না কত কিছু। এই বিষয়টা বাদ দেন ভাই। আরে ভাই, অন্ধ লোকটা থেকে আগুনের দিকে যেতেছে। হাসাই তো একলা বাইরে না আগুনে যে পড়ে গেছিলেন পড়ায়। বাজান চোখকে দেখি না তো। শুনুন চাচা, যে সোজা যাইতেছেন 100 যাই যাবেন, কোনো সমস্যা নাই। আগানিকারই ভালো রাস্তা। ভাই দেখছেন বিষয়টা? অন্ধ লোকটা একটু লেগে আগুনে পড়ে গেছিল গা। লোকটারে আগুন থেকে বাঁচাইয়া রাস্তাটাও দেখাই দিয়ে এলাম। খুব ভালো একটা কাজ করছেন আপনি। যেভাবে অন্ধ লোকটিকে আগুন থেকে বাঁচিয়ে পথ দেখিয়ে দিলে, তদ্রূপ ভাবে দাওয়াত দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হবে। ভাই আপনার কথার মানেটা তো আগে বুঝি নাই। চলেন যাই। চলেন যাই। এই ঠান্ডায় আমি গঙ্গার জলে গা ডুবাবো কি করে? শীতে তো পুরা জমে যাব। কি আর করার, স্নান তো করাই লাগবো। যাই। এই যে দাদা, কি অবস্থা? এই তো ভালোই। শুনেন, দুটা কথা বলি। আমরা সকলেই মানুষ। আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং সকলের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আমাদের সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য সৃষ্টি বুঝছি করেছেন। বুঝছি, আমি স্নান করতে যাবো। বুঝাইবেন কেমনে? শুনতেই তো চায় না। ভাই ডাক দেন। এই যে বাড়িতে কেউ আছেন, একটু বাইরে আসতেন যদি। কেডা গো? কি চাই আরে দেখো? দাদা, একটু কথা বলতে চাইছিলাম। কি কথা? আমাদের উপর কিছু দায়িত্ব ছিল, আপনাদের কাছে কিছু বাণী পৌঁছে দেওয়ার, তাই সত্যের বাণী পৌঁছে দিতে আসলাম। কি এর বানি বছর করবার আইছুন? আমরা কি মিথ্যা কথা চলি নাকি? এ ফাহিম, হ্যাঁ কি কে হইছে? আছে? কি বুঝাই এই ব্যাটারা আমার উল্টা পাল্টা? আরে আইনার আমার আব্বারে কি বুঝাইতেছ? সৎ কাজের আদেশ করতে আসছিলাম। আরে জানতো আইনার খাইতে কোনো কাজ নাই, আমার জ্ঞান কম আছে। ভাই আপনারা এই জন্য আগেই কইছিলাম, ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দেখলেন তো বিষয়টা? চলেন মন্দিরে দাওয়াত দিতে যাবো এখন। মন্দিরে যাবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুদা। তো কেমন আছেন দাদারা? বালা আছি। আইনের দুদিন আবার আইছুন। আইনের তো বিরাট সমস্যা করতেছুন। কি লেগেছুন কোনছে? আসলে আমরা সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য আবার আসছিলাম। আচ্ছা কোন কি সত্য বছর করবেন কোন? আচ্ছা, আপনারা কোথা থেকে আসলেন? আমরা তো মন্দির থেকে আসলাম। কার পূজা করে আসলেন? আসলে আমরা তো অনেকের পূজা করি।